আপুরা ভাইয়ারা কেমন আছো? ভর্তা আবার কার না ভালো লাগে, সবারই নিশ্চয়ই ভালো লাগে। তো এই যে হলুদ লবণ দিয়ে এখানে দুই রকম ঝাল নিয়েছি, কাঁচামরিচ শুকনো মরিচ, বড় একটা ইন্ডিয়ান রসুন নিয়েছি, বড় দেখে দুইটা পেঁয়াজ, তিনটা পেঁয়াজ নিয়েছি, যে কটা মনে চাইছে। পরে এই যে সুন্দর করে ভেজে নিব, ভাজা হয়ে গেছে, এখন সাইডে নামিয়ে রেখে এখন আমি গরুর মাংসটাকে এই যে কুচি কুচি করে নিয়েছি। এখানে হলুদ লবণ গুঁড়া মরিচ আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5-10 মিনিট। তোমাদের হাতে টাইম থাকলে মাখিয়ে রেখে দিতে পারো, না চাইলে নাই। তারপরে এই যে সুন্দর করে একটু পানি দিয়ে অফ ক্যামেরায় কষিয়ে কষিয়ে এই যে হালকা ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছি। জাস্ট খালি ব্যালেন্ডারটাকে 2 গুল্লি দিয়েছি, আমার শিল্পাটা পছন্দ না। আর তারপরে এই যে দেখো মশলাগুলো একবার গুল্লি দিয়েছি, বেশি মিহিন করব না। পরে এখানে সরিষার তেল শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে মাখিয়ে রুকিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটাকে 3 ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 3টা ভর্তা করব। প্রথমেই গরুর গোশের ভর্তাটা মাখিয়ে, ভর্তা যত মাখিয়ে বা তত কিন্তু টেস্ট হবে। তো ভর্তা এটা ফাইনালি মাখানো হয়ে গেছে, আলু ভর্তাটাও মাখিয়ে নিলাম। এখন ডিম ভর্তা করব। ডিম ভর্তা আমি সবসময় একটু আলু দিই, তাহলে সুন্দর মিক্সড হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।